জিয়ারত করতে গিয়ে মায়ের কবরের পাশে দাঁড়ায় বললাম, মা কেমন আছো বলো। মা তো কোনো কথা বলে নাই। নবী বলে, যত চিল্লায় যত কান্দ তোমার মা শুনতে পেরেছে, মায়ের আওয়াজ তুমি শুনতে পারবে। ওই মা তাদের কবরে দয়া করে মায়া করে আজকের মাহফিলের ওসিলায় মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। কে গো জানি বাবা হারা মাথার গাম পায়ে তোলে পরের বাড়ি তুই কামলা দিয়া সন্তানকে লেখাপড়া করে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইয়া বড় করে। আল্লাহ ওই আপনাদের অন্ধকার কবরের পাশেই তো অনেকের বাবা অনেকের মা দাদা দাদি নামে আত্মীয়স্বজনরা বন্ধুন যারা কবরে, আল্লাহ তুমি নাজাত দিয়া দাও। আমাদের জীবনের সকল গুনাহগুলো তুমি মাফিকের ওসিলায় মাফ করে দাও। কোরআন শোনার জন্য অনেকে আসতেছে, অনেকে আসতে পারে না। আল্লাহ সকল মানুষ এলাকার মাইকিং যতক্ষণ মাইকের আওয়াজ চলে যায়, মুসলমানদের কাজের মাহফিলে এসে বসার সুযোগ করে দাও। মক্কা মদিনার মুসাফিরিনা বানায় মরণ দিও না। দুনিয়া ছেড়ে যেদিন কবরে যাব, মোদের জবানে তাওহীদের কালেমা পড়াইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা হয় না, লা ইলাহা আওয়াজ দিয়ে, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকে জালসার সুযোগ্য সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন প্রামাণিক সাহেব দামাত বরকতুল্লাহ আলিয়া, মঞ্চে উপবিষ্ট আছেন আমার ভাই আলহাজ লিয়াকত আলী মাস্টার সাহেব।